تعالى أنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وصدقت يا رب العالمين সম্মানিত মুআজ্জাজ মুকাররমিন সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে যে সময়ের ভিতরে শুধুমাত্র বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে মুসলিমদের ঈমান ধরে রাখা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতির ভিতরে জোরে বল এমন একটি সময় মানুষ পরিস্থিতি পার করছে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মুমিনের ঈমান ঠিক তেমন ধরে রাখা কঠিন হবে এক সময়। কোন সময়? যেই সময় আপনাদের বাড়িতে কয়লা ছিলেন, কয়লা আছে, ঠিক এই কয়লা ধরে রাখা যেমন কঠিন, হাতের মধ্যে আগুন কয়লা ধরে রাখতে পারবেন? সম্ভব কখনো? ঠিক যেমন আগুনের কয়লা হাতে ধরে রাখা অত্যন্ত কঠিন, মুমিনের এমন একটা সময় আসবে যার কাছে ঈমান ধরে রাখা ঠিক এমনই কঠিন। এরকম একটা পরিস্থিতির মাঝে আমি তো আমার শহর থেকে যখন আসি, আমার শহরে কেউ মনে করিয়েন না যে আপনার বয়সের একজনও নাই। আমার শহরে দেখে আসছি কতজন মেডিকেলের বিছানায় পড়ে আছে। আমার শহরে দেখে আসছি কতজন রাস্তা ঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমার শহরে দেখে আসছি কতজন না খেয়ে আছে। আপনাদের এদিকে আছে কিনা জানেন? আছে কি? আছে। ঠিক এমন একটি জায়গা থেকে যে আল্লাহ তাআলা বললেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বুগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচেয়ে প্রিয় জায়গা হলো আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা। সুবহানাল্লাহ। ওয়া বুগদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। বাজারটা পড়ে আসে যে আল্লাহ আজ সব লোক থেকে আপনাকে আমাকে বাছাই করে তার এই প্রিয় জায়গা মসজিদে এসে তার এই কুদরতি জমিনে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। মুসলমানের মতো তার শুকরিয়া আদায় করেন, বলেন সুবহানাল্লাহ। তার প্রশংসা দুটি হয়, তিনটি হয়, চারটি হয়। আরেকটি প্রশংসা করেন, বলেন আলহামদুলিল্লাহ। সংক্ষেপে দরুদ পড়ছি মানবতার দিশারি সাইয়্যিদুল আম্বিয়া খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি এই উম্মতের জন্য অধানে বিনা পারিশ্রমিকে মানবতার ফিরিয়ালা যদি বলতে হয়, বলতে হবে আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তো গোটা বাংলাদেশের নেতাদের সামান্য বাংলাদেশ আর কি, ধরেন সাপোজ, আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি না, আমার কথা যদি কারো চলে যায়, কারো গায়ের দিকে চলে যায়, এতে আমার সমস্যা নাই। কারণ আমি আল্লাহ এবং তার কোরআন থেকে কথা বলবো। কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করার পর কার গায়ে লাগবে এটা দেখার ক্ষমতা আমার বা কারো নাই। আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু এভাবে ডাক কথা বলি। আজ আমি আপনাদের ইমাম, এখানে অনেকজন বসে যাদের জুতো ধরানোর মতো যোগ্যতা আমার নাই, কিন্তু তুইসু মান তাশা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তুইসু মান তাশা তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? মুসলমান বলেন সম্মান দিতে পারেন কে? সম্মান কেড়ে নিয়ে বেইজ্জত করতে পারেন কে? আল্লাহ ক্ষমতা চেয়ারে বসায়, ক্ষমতা চেয়ার থেকে টেনেও না পায়, আবার ক্ষমতা চেয়ারে বসে আবার অপমানও করে। অপমান মনে হয় বাংলাদেশে কেউ হয় নাই, হয়েছে না?
আচ্ছা, সম্মানিত হাজিরিন, যেই নবী, এমন একজন নবী, এ বাংলাদেশের একজন যদি লোক থাকে, কয়জন ভাই? একজন। একজন নেতা তার ঘরে যেখানে শোয়, কত রকম ভাবে শোয়ার জন্য কত রকম সোফা, সাকসেস খাট সবকিছু রেখে দেয়। শোয়ার মতো কত কিছু রাখছে, জাজিম রাখছে, তার উপরে শোয়ার মতো তেনার যেরকম আরাম ভাবে শোয়া প্রয়োজন ঠিক তেমনই রাখছেন তিনি, কোনোভাবে তার কোনো কষ্ট যেন না হয়। তারপরে ওই নেতা গোটা বাংলাদেশের কাছে তিনি পরিচিতি হতে পারেন, গোটা বাংলাদেশে তিনি জনপ্রিয় হতে পারেন, পারছে? অথচ আমার নবী, যিনি সামান্য এমন একটি ঘরে শুয়েছিলেন যে ঘর থেকে আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে ঘরের ছাদ ছিদ্র হয়ে ফুটা হয়ে তার ঘরে টিপ 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 করে পানি পড়তো। এমন একটি খাটের মধ্যে শুইতেন যেটাকে খাট বলে না, চকি বললো বল, ভাঙ্গায় এক জায়গার মধ্যে শুইতেন। যখন বৃষ্টি পড়তেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃষ্টি একাতরে, বৃষ্টি পড়ার অবস্থায় তিনি এক ঘরের কর্নারে যায় চুপ করে বসে থাকতেন। কি করবেন, এত পরিমাণ ঝড়, যে ঝড়ে, যেখানে বৃষ্টি পড়লে কোনো সময় মুমিন এখানে থাকতে পারে না, বৃষ্টি পড়লে তো ঠান্ডা লেগে যায়, ঝড় আসে, বৃষ্টি ভিজাতে চাই না। এই ভাঙ্গা ছিদ্র ঘরে থেকেও আমার নবী শুধুমাত্র ওই মক্কার মদিনার মধ্যে তিনি প্রেসিডেন্ট হন নাই, ভাঙ্গা ঘরে থেকে আমার নবী গোটা বিশ্বের জনপ্রিয়তা হয়েছেন। এমনই এক নবী পেয়েছে, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ দিল থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, অল্প কিছু কথা বলবো। জুমা এমন এক জিনিস, জুমাতে যদি রানিং ভাবে খতিব হয়ে যায় তাহলে খতিব ধারাবাহিকতায় কথা বলতে পারে। আর যদি কেউ হুটহাট করে আসে এক জুমা পড়ায়, তিনি কখনো আলোচনা গুছিয়ে, বুঝতেছেন, আলোচনা গুছাই বলতে পারবে, কিন্তু কিছু একটা করে মেসেজ দিতে পারবে, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী কথা বলার তার সাহস, ধারিকতা আছে। একদিনে সব বুঝাই দিতে পারে, একদিনে সব বুঝাই দিতে পারে, প্রেক্ষাপট ছাড়া। ইমাম সাহেব যে ধারাবাহিকতা যিনি থাকবে তেনার জন্য সুবিধা হয়। আর যিনি হুট করে এসে আলোচনা করে তিনি সব প্রেক্ষাপটে কথা বলতে পারেন না, পারেন না। আমি সবচেয়ে খুশি হব, আমি তো আল্লাহর কোরআনের কথা বলবো, যদি আপনারা আমার সাথে একটু কথা বলেন তাইলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, তাইলে বলেও মজা, শুনেও। সম্মানিত হাজিরিন, আমি একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার নাম সূরাতুল আসর। সবার প্রায় মুখস্থ না? এখান থেকেই কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তোমরা আমার সুন্নতকে এমন ভাবে আঁকড়ায় ধরো, আমার সুন্নতকে তোমরা এমন ভাবে ধরো, মনে রাখবা আমি নবীর সম্পূর্ণ সুন্নতগুলো তুমি মানতে পারো, আমি নবীর সুন্নতগুলো মানলেই তুমি আল্লাহর পরিপূর্ণ বিধানটা তোমার উপরে মেনে যাবা। সুবহানাল্লাহ বলে। সম্মানিত হাজিরিন, ভূমিকার দিকে যাব না, ওয়াজাদা ফায়সা কথা বলে সময় নষ্ট করব না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। আল্লাহু আকবার। অনেকজন আল্লাহু আকবার বলতে পারলো না, তাহলে আল্লাহু আকবারের ওয়াজটা আগে করে নেই, তারপর বাকিতে যাই। কোন ব্যক্তি যদি আল্লাহর এই জমিন আল্লাহু আকবার বলে, আল্লাহ বলেন আমি তারে এমন একটা পুরস্কার দিই, পুরস্কারটা হলো জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে তার নামে সওয়াব দিয়ে, নেক দিয়ে ভরপুর করে দেই। এবার বের হয়েছে। সম্মানিত হাজিরিন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, মুমিন কখনো ওয়াজাদা ফায়সা কথাবার্তা বলবে না। মুমিনের কাজ হবে যেখানে আল্লাহ এবং নবীর
সম্পূর্ণ সুন্নাহ এবং কোরআনের আইন বাস্তবায়িত করা যায়, সেখানেই মুমিন কথা বলবে। অযথা ফাহিশা কথা বলে না। আপনাদের ফাহিশা কথা বলে, ফাহিশা কথা কেমন জানেন? এই যে আমি যখন বললাম আহাব্বুল বিলাদিল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদিল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, ওয়া আবগাদুল বিলাদিল্লাহি আসওয়াকুহা, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। ওজনে ভেজাল, খাদ্যে ভেজাল, কথা বুঝতেছেন? আর সবচেয়ে বড় একটা রোগ হলো এই বাজারে সবচেয়ে সমালোচনার গীবতকারী বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? এই তো আপনারা চুপ হয়ে গেলে তো হবে না, আমার কথা শেষে আপনার কথার আওয়াজ দিতে হবে, আমি তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন। এবার যদি আমার এই কথার পরে যদি সমালোচনাকারী যদি সমালোচনা হয়ে যায়, আর গীবতকারী যদি গীবতকারী গায়ে লাগায় নাই, দোষ কি আমার? দোষ কি আমার? আপনারা কিন্তু বলছেন, আমি বলছি। সম্মানিত হাজির, হয়তো মনে করছেন হুজুর এমনি এমনি মনে হয় সময় পার করে দিবে, যে না, আপনার দিকে সবাই একটু মনোযোগী হন, একটু আকর্ষণ হন, তাহলে বুঝতে পারবেন। ধরুন যে আপনার একজন ভাই বিদেশে আছে, ধরুন যে আপনার একজন বাবা বিদেশে আছে, অথবা আপনার ছেলে বিদেশে আছে, অথবা নিকটবর্তী কেউ একজন বিদেশের জমিনে আছে। ধরুন যে 20 বছর ধরে ওই ব্যক্তির সাথে আপনার কোনো সাক্ষাৎ নেই, আপনার কোনো দেখা নাই। হঠাৎ করে 20 বছর পরে আপনাকে টার্গেট করে আল্লাহর বান্দা বিদেশের জমিন থেকে একটা চিঠি আপনার নামে পৌঁছায় দিছে, আর বলছে আমার অমুক ব্যক্তিকে চিঠিটা পৌঁছাইয়া দিও। এবার আপনার কাছে যখন চিঠিটা আসবে, আপনি তো মনে করবেন এতদিন পরে বিদেশের জমিন থেকে আমার জন্য চিঠি দিছে, মনে হয় চিঠির ভিতরে কি দেখছে এটা একটু দেখার জন্য আপনি পাগল পারা হয়ে যাবেন, ঠিক কিনা? ঠিক এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওরকম একটা চিঠি আপনার ভিতরে দেখায় দিলেন, ওরকম একটা চিঠি আপনার কাছে পৌঁছায় দিয়েছেন। এই চিঠি আপনাকে আমাকে খুলে দেখার দায়িত্ব আল্লাহ তাআলা নিজেকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তোমার সামনে তেলাওয়াত হয়, সঙ্গে সঙ্গে তুমি তেলাওয়াতের সঙ্গে মনোযুক্ত হয়ে যাও। ও প্রিয় মুআজ্জাজ, আল্লাহ তাআলা আপনার কাছে চিঠি পৌঁছায়া কি বলতে যাচ্ছে, এই চিঠি খোলার দরকার আছে না নাই? চিঠির দিকে একটু যাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, আল্লাহ প্রথম কাটলেন সময়ের কসম। ও প্রিয় মুআজ্জাজ, আপনি যদি একজনকে বুঝাইতে যান, বুঝাইতে গেলে সেই ব্যক্তি যদি না বুঝে, আপনার কথা যদি বিশ্বাস না করে, আপনি তারে কসম কেটে বোঝান। বিশ্বাস করার জন্য তো কসম কেটে বোঝান। সম্মানিত হাজিরিন, ঠিক এইভাবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির যে সৃষ্টি করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তি যারা সৃষ্টি করছেন, সেই সৃষ্টিকর্তা নিজেই কসম কাটছে। কসম কাটার পরে বলছেন আল্লাহ আসর, সময়ের কসম। সময়ের বলছেন তোমরা অতীত দিকে তাকাও, পিছন দিকে তাকাও। ফেরাউন, নমরুদ, আবু জেহেল সময় পেও কিন্তু ফেরাউন, নমরুদ, আবু জেহেল, কারণ আবু লাহাবরা ইসলামের পথে আসতে পারে নাই। আসতে কোন ঠিক? তারা কিন্তু সময় পেয়ে ইসলামের পথে আসতে পারে নাই। আল্লাহ পাক বলছেন শেষ জামানার ভিতরে, ঠিক তোমাদের ভিতরে এমন একটা জামানা চলে আসবে, যেই জামানার ভিতরে ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল, নিশ্চয়ই ইনসান মানুষ, লা মানে অবশ্যই, লা মানে কি? অবশ্যই। লাফি মানে এর মধ্যে, খুসর ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। কথা বুঝতেছেন? এই জামানার সকল ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। এবার আপনার আমার মনে প্রশ্ন জাগতে পারে, কেমনে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে? দেখেন তো দেখি আমার কথার সাথে এই জামানার কিছু কথা মিলে কিনা। আল্লাহর প্রিয় জামাতা
আল্লাহর নবীর প্রিয় জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? তিনার থেকে বর্ণিত হয়ে আছেন, তিনি বলেন, তোমাদের ভিতরে যখন এই চার শ্রেণীর লোক দেখা যাবে, বুঝে নিবা কিয়ামতের সবচাইতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেশি দূরে নাই, তোমাদের খুব সন্নিকটে চলে আসছে। কোন সেই ব্যক্তিগুলো? এক নাম্বার ব্যক্তিগুলো হলো লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু লা ইসলামি ইল্লা ইসমুহু, তোমাদের ভিতরে দেখবা সমাজে ইসলাম থাকবে কিন্তু সমাজে ইসলামের আদর্শ বাস্তবায়িত হবে না। ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর নবী বলেন যে তোমাদের সমাজে ইসলাম থাকবে কিন্তু ইসলামের আইন সমাজে বাস্তবায়িত থাকবে না। বিয়ার বাড়িতে গান বাজনা বাজে, এটা কি ইসলামের আদর্শ? যেই লোকগুলো নবীর সুন্নাত ছাড়া চলে, এরা কি ইসলামের ভিতরে আছে? যারা সুদ খায় তারা কি ইসলামের আদর্শ আছে? আজ যদি সমাজের ভিতরে ইসলামের আদর্শ থাকতো, একটা নারী একটা মেয়ে সমাজে নির্যাতিত হতো না। হতো? ইসলামের আদর্শ সমাজে বাস্তবায়িত হলে কোন নারী ধর্ষণ হতো না। ইসলামের আদর্শ যদি সমাজে বাস্তবায়িত হতো, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাথুরিয়া, সুন্দরবন, বান্দরবান কোরআনের আওতায় দেশ চলতো, আল্লাহর কসম করে বলছি এই সোনার বাংলাদেশে ঘুষ খাওয়ার মতো পিলার খুঁজে পাওয়া যেত না। কথা বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, এই জামানা আসতে আরো 144 বছর বাকি নাকি? না এসে গেছে? এসে গেছে। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় নাম্বার আলামতের কথা বলছি, ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, এটা হলো দ্বিতীয় গুণ। এখানে কি বলছেন? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের পাতায় হরফ থাকবে কিন্তু কোরআনের পাতায় হরফ লেখা থাকবে, কোরআনের আইন সমাজে বাস্তবায়িত হবে না। আল্লাহ নবীর হাদিসের সঙ্গে কি আপনারা শুনতেছেন? এই আলামত কি বনে বনে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, সমাজের ভিতরে কোরআনের পাতায় হরফ থাকবে কিন্তু কোরআনের আইন সমাজে বাস্তবায়িত হবে না। ও প্রিয় মুআজ্জাজ হাজিরিন, একটু অন্তর থেকে দিল থেকে এক পরিমাণ যদি আপনার ঈমান থেকে থাকে, ঈমানের হালত নিয়ে বলেন তো দেখে মুসলমান, আল্লাহর কোরআন যদি আজ বাস্তবায়িত হতো, আল্লাহ নবীর বিরুদ্ধে কোন মায়ের সন্তান স্লোগান দিতে পারতো না। আল্লাহর কোরআন যদি বাস্তবায়িত হতো, ভারত কেন আর ফ্রান্স কেন, গোটা বিশ্বের কোন মায়ের সন্তান আমার কলিজার টুকরা আপনার কলিজার টুকরা নবীকে নিয়ে বাজে মন্তব্য করা সাহস পেত না। এ বাঙালি মুসলমানকে কম মনে করিয়েন না, সব দিয়েছে কিন্তু রক্ত শুরু যতটুকু দিয়েছে আজকে বিন্দু পরিমাণ দিতে রাজি, কিন্তু আল্লাহ নবীর ইজ্জত নিয়ে কথা বলবে এটা ছেড়ে দিতে রাজি নয়। নবীকে নিয়ে কথা বললে ছেড়ে দিবেন? কত কষ্ট করেছে এই উম্মতের জন্য। মক্কাতে এত পরিমাণ নির্যাতন হওয়ার পরে, যে পরিমাণ নির্যাতন হয়েছে, যে পরিমাণ মার মেরেছে, ইতিহাস আপনি ঘেটে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন। এত কষ্ট করে যেই নবী এই উম্মতের জন্য দাওয়াত পৌঁছালো, যেই কাফিরেরা পাথর ছিলেন, পাথর, যেই পাথর এমন ভাবে আল্লাহ নবীর গায়ে নিক্ষেপ করছে, পাথর সম্পূর্ণ সে শরীরে আঘাত করলো। আঘাত করার পরে আল্লাহর নবী শরীর দিয়ে টকবক টকবক করে রক্তগুলো জমিনে পড়লো। টকবক টকবক করে রক্তগুলো যখন জমিনের ভিতরে পড়ে গেল, রক্তগুলো যখন জুতা মোবারকের সঙ্গে লেগে গেল,
এমন ভাবে জুতা মোবারক রক্তের সঙ্গে লেগে গেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতাটা টান দেওয়ার জন্য রেডি গেলেন, আল্লাহর নবী চিৎকার করে বলছে, আবু বকর এত জোরে টানিও না, এত জোরে জুতার টান দিও না। এই কাফেররা এই পরিমাণ নির্যাতিত করেছে আল্লাহর নবীকে। সেই নবীর বিরুদ্ধে কথা বলে যে মুসলমান, আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলার পরে যে মুসলমান চুপ থাকে, সে কখনো মুসলিম না, সে মুনাফিক, সে টাটকা মুনাফিক। সটিবাড়ির মুসলমান বলেন টাটকা মুনাফিক না মুমিন? মুনাফিক। সটিবাড়ির জমিনে বাংলাদেশের ভিতরে শুধুমাত্র সটিবাড়ি নয়, আপনার কানে যেখানেই পড়বে আল্লাহ নবীর বিরুদ্ধে স্লোগান, সেখানে জুতা দিয়ে পিটাইয়া সোজা করে দেওয়া দরকার। সব সহ্য করতে রাজি আছি, ইসলাম এবং কোরআনের পক্ষে যারা কথা বলে সব সাপোর্ট করতে রাজি আছি, কিন্তু আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যা আইন আছে, যা সমাজে ছেড়ে দেওয়া আছে, তার বিরুদ্ধে যদি তুল পরিমাণ কথা ধরে, তুল পরিমাণ কথার আওয়াজ তার বুকে টেনে নেয়, মুসলমান ছেড়ে দিবে না, ছেড়ে দিবে না। কথা বুঝতেছেন? কষ্ট পাইছেন? দ্বিতীয় নাম্বার গুণের কথা বলছি, দ্বিতীয় নাম্বার গুণ গেল, 3 নাম্বার গুণের কথা বলছি। দেখেন তো মুসলমান, আপনার সমাজের ভিতরে এই 3 নাম্বার গুণটা কি, এই 3 নাম্বার আলামতটা কি এখন পর্যন্ত সমাজে বাস্তবায়িত হইছে না আছে? আল্লাহর নবী বলেন, মাসাজিদুহুম আমিরা, তোমাদের জামানার ভিতরে তোমরা যখন দেখে নেবা মসজিদ গুলো হবে চাঁদ চিরময় পূর্ণ, মসজিদ গুলো দেখতে অনেক সুন্দর হবে, মসজিদ গুলো গঠনওয়ালা হবে, কিন্তু ওয়াহিয়া খরাবুহুম মিনাল হুদা, মসজিদের ভিতরে হিদায়াত থাকবে না। এই জামানা আসতে কি এখন 144 বছর বাকি? আসছে আসছে। মসজিদের টাইলস নোস, থাকার জায়গা, ইমাম সাহেবের চতুর্থ মাসের বেতন সব চলছে। তাহলে আল্লাহ নবীর হাদিসের সাথে কি বলে গেছে? এই আলামত কি আসছে? আপনি কোন জামানায় আছেন? আপনি এখনো কি মনে করছেন যে আমি এখন অতদিন পর্যন্ত বেঁচে থাকবো? অতদিন পর্যন্ত বেঁচে থাকবো আপনি মনে করছেন? এবার আল্লাহর নবী বলছেন, 4 নাম্বার আলামতের কথা বলছেন, উলামাউহুম শাররুম মিন তাহতা আদিমিজ জামান। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। তোমাদের ভিতরে এক শ্রেণীর আলেম তৈরি হয়ে যাবে, তোমাদের ভিতরে এক শ্রেণীর আলেম তোমাদের ভিতরে তৈরি হবে, যারা হালালকে